উদাহরণ একে বলছে যে একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। তো ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য, সমকোণ সংলগ্ন, এইটা সমকোণ, তো সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে একটা 6 আর একটা 8, অর্থাৎ বেজ এবং হাইট, সমকোণ সংলগ্ন বাহু। তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে? তো ধরি ত্রিভুজ এ বি সি এর কোণ সি হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা এ বি সি ধরে নিলাম। সমকোণ সংলগ্ন দুইটি বাহু দৈর্ঘ্য, দুইটি বাহুর দৈর্ঘ্য এ সমান 8 ধরলাম, 8, আর বি সমান 6। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাই তো? তার মানে হাফ গুণ ভূমি কি 6 গুণ উচ্চতা 8। তো এখানে কাটাকাটি করলে 3 থাকে, 3 8 24। বর্গ কিছু বলে দিয়েছে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, 2 নাম্বার যে কোশ্চেনটা বলতেছে যে একটা কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে। একটা ত্রিভুজ বলে দেয় না ত্রিভুজটা কি, একটা ত্রিভুজ, তো ধরলাম সেটা এ বি সি। তো এ বি সি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য 9 এবং 10। এদের অন্তর্ভুক্ত যে কোণ, দুইটা বাহুর অন্তর্ভুক্ত যে কোণ, সেটা 60 ডিগ্রি। তো বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, তো ধরি উদাহরণ 2 ধরি ত্রিভুজ এ বি সি এর কোণ কোণ বি ধরে নিছি 90 ডিগ্রি, এবং কোণ বি সংলগ্ন দুটি বাহু 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ কোণ সংলগ্ন দুইটা বাহুর গুণফল ইন্টু যেই কোণটা তার সাইনের অনুপাত, তো সাইন 60 ডিগ্রি। তাহলে হাফ দিয়ে যদি কাটি 9 গুণ 5 গুণ সাইন 60 ডিগ্রি ভ্যালু √3/2, তো 5 নং 45 √3/2 সেন্টিমিটার স্কোয়ার। আই হোপ তোমরা এটা ক্যালকুলেটরে বসাইলে উত্তরটা পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, এরপর উদাহরণ 3 নাম্বার দেখো, বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমাদের প্রত্যেকটা টাইপের সূত্র দিয়ে একটা করে অঙ্ক দিয়েছে না? তো এ বি সি, এ কোণের বিপরীত বাহুকে এ ধরলাম, বি কোণের এটা বি, সি কোণের এটা সি। তো ধরে নিলাম এ হচ্ছে কত? 7, বি 8, সি 9, এটা। তো ধরি উদাহরণ 3, ত্রিভুজ এ বি সি এর বিসি সমান এ সমান 7 সেন্টিমিটার। আচ্ছা, এসি সমান বি সমান 8 সেন্টিমিটার,
এ বি সমান সমান সি সমান সমান 9 সেন্টিমিটার। অতএব অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, 7 প্লাস 8 প্লাস 9 ভাগ 2। তো 9 আর 8 কত, 17, 24 বাই 2 অর্থাৎ 12 সেন্টিমিটার। অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল রুটের ভিতরে কি থাকবে, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আচ্ছা, এস কত, 12, তো 12 মাইনাস এ কত ধরছি, 7, 12 মাইনাস 8, 12 মাইনাস 9। আচ্ছা, রুটের ভিতরে 12 গুণ বাদ দিলে 5, 6, 5, 4, 3, তাই না? তো কত আসে, 5 12 60 গুণ 12, 6 12 72, 720। তো রুট ওভার 720-এর ভ্যালু তোমরা পেয়ে যাবা, এটা ক্যালকুলেটরে বসাইলেই তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, ওইটাই বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। সিম্পল অঙ্ক। চার নম্বর যে কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন আমাদের বলছে যে একটি সমবাহু এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বৃদ্ধি করলে, ওকে, তো ধরলাম যে এই বাহুটা 1 মিটার করে বৃদ্ধি করলাম, এই যে বাহুটা এটাকেও 1 মিটার করে বৃদ্ধি করলাম, ঠিক আছে, এটা বৃদ্ধি করলাম, এটা বৃদ্ধি করলাম, এই যে বাহুটা এটাকেও 1 মিটার করে বৃদ্ধি করলাম। তো বৃদ্ধি করলে, যদি বৃদ্ধিটা এইভাবে আসছে, তো যাই হোক এরকম একটা চিত্র আসা উচিত, তাই না? তো তোমাদের বইতে আসলে চিত্রটা যেমন দেওয়া সেইভাবে আমরা আঁকাই দিই ইউনিফর্ম আকারে। তো ভিতরে ছিল যে এরকম, তো প্রত্যেকটা 1 মিটার করে বৃদ্ধি করছে, ঠিক আছে, এই পাশে 0.5, এই পাশে 0.5 করে বৃদ্ধি করা যায়। তো আমাদের প্রত্যেক বাহু 1 মিটার করে বৃদ্ধি করলে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। অর্থাৎ এই যে ফাঁকা অংশটা এইটুক বেড়ে গেছে, কত অংশ বেড়ে গেছে, 3√3। এবং এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে ধরি আমাদের কি চাইছে, যে ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো ধরি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ, মিটার বা সেন্টিমিটার, মিটার, যেহেতু 1 মিটার করে বৃদ্ধি পাইছে, 1 মিটার, এ মিটার, ওকে। আচ্ছা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত, ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার। আচ্ছা, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বৃদ্ধি করলে ক্ষেত্রফল হয় √3/4 a + 1 হোল স্কোয়ার। অর্থাৎ আমাদের ভিতরে এই যে ত্রিভুজটা ছিল, এই ত্রিভুজের ক্ষেত্রফল এটা 1 মিটার করে বৃদ্ধি করলে এই যে বড় ত্রিভুজের টোটাল ক্ষেত্রফলটা পেয়ে গেছে, তাই না? আচ্ছা, তার মানে বড় ত্রিভুজের যে টোটাল ক্ষেত্রফল
এই ক্ষেত্রফলটা মূলত ভিতরের ত্রিভুজের ক্ষেত্রফল, আর যতটুকু বৃদ্ধি পাইছে তাদের যোগফলের সমান। প্রশ্ন মতে √3/4 বড় ত্রিভুজের যে ক্ষেত্রফলটা, এটা কি হবে? ভিতরের ছোট ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই যে এই অংশটা যতটুকু বৃদ্ধি পাইছে, তাই না? এই অংশটা, তো এটা কত? 3√3। আচ্ছা, তাহলে √3/4 a + 1 হোল স্কোয়ার মাইনাস √3/4 a স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3√3। এখন √3/4 যদি আমরা কমন নিই তাহলে কি থাকে? a + 1 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3√3। ওকে, আচ্ছা, এখন এইটাকে আমরা a + b হোল স্কোয়ার সূত্রে ফেলাই দিই। a স্কোয়ার প্লাস 2a + 1 মাইনাস a স্কোয়ার, আর এই যে 3√3 এই পাশে ছিল, এর নিচে আর গুণ করে দিই, √3 এর নিচে চলে যাবে, আর এই যে নিচের 4 উপরে গুণ হয়ে যাবে। তো এইখানে √3 কেটে যাচ্ছে, 3 4 12 থাকে, তাই না? আচ্ছা, তাহলে থাকে কত? এখানে দেখো, সরি, এখানে স্কোয়ার হবে, স্কোয়ার কাটা 2a + 1, অর্থাৎ 2a + 1 ইজ ইকুয়ালস টু 3 4 12। তাহলে 2a সমান কত? 11। তাহলে a সমান কত? 11/2। 11/2 অর্থ হচ্ছে 5.5 মিটার। তাহলে প্রতিটা ত্রিভুজের প্রতিটা বাহুর, পূর্বের যে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত ছিল? 5.5 মিটার। ক্লিয়ার? ওকে, আমাদের নেক্সট অঙ্ক দেখো, বলছে যে উদাহরণ 5। উদাহরণ 5-এ বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের, ধরলাম এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ ABC, সমদ্বিবাহু ত্রিভুজের এই দুইটা বাহুকে আমরা সেম ধরে নেব। তো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য b = 60 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, এখানে যে b আমি র্যান্ডম b ধরছি, এর বিপরীত যে এই ধরতে হবে এই ক্ষেত্রে তা না, ঠিক আছে? ওই যে আমাদের যে ত্রিভুজের যে সূত্রগুলো আছে, মানে যেগুলো ABC এর সূত্র √s দিয়ে, সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি, ঠিক আছে? তারপরে হচ্ছে যখন যে হাফ সাইন AB sin C, সেই ক্ষেত্রে আমাদের ওইগুলো হিসেব করতে হয়। এই ক্ষেত্রে হিসেব না করলেও চলে, ঠিক আছে? এটা যে কোনো একটা র্যান্ডম ধরে নিলেই হয়ে যায়। ওকে, তো ভূমিকে আমি B ধরছি, ক্ষেত্রফল বলছে 1200 বর্গ সেন্টিমিটার, তাহলে সমান বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এর ভ্যালু কত? তো ধরি ABC সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার, বা সেন্টিমিটার। ভূমির দৈর্ঘ্য কত? ভূমির দৈর্ঘ্য b = 60 সেন্টিমিটার দেওয়া আছে। অতএব ক্ষেত্রফল কত হবে? বেস বাই 4, রুটের ভিতরে কি আসবে? 4 সমান বাহু যেটা স্কোয়ার মাইনাস বেজের স্কোয়ার, ঠিক আছে? প্রশ্ন মতে এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটাই দেওয়া আছে 1200। তো বেস তো 60/4, 4a স্কোয়ার মাইনাস 60 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1200। 15, এখানে থাকে 4a স্কোয়ার
3600 1200, তাহলে থাকে 4a² মাইনাস 3600। তো 15 দ্বারা যদি কাটি তাহলে কত আসে? আচ্ছা 15 দ্বারা 80 আসে না? 80, 8 15 120। ঠিক আছে, উভয় পাশে যদি আমি স্কোয়ার করি তাহলে রুটটা চলে যায়, তাহলে 4a² মাইনাস 3600 ইজ ইকুয়ালস টু 6400। তাহলে 4a² ইজ ইকুয়ালস টু 10,000, তাই তো? হ্যাঁ, তো a² 4 দ্বারা যদি আমি এটাকে কাটি তাহলে আসে হচ্ছে 2500। তাহলে এ কত? এ হচ্ছে তোমার 50। ঠিক আছে, আমি ক্যালকুলেটরে করলাম না, তোমাদের বইতে যেহেতু করা আছে এখান থেকেই করে দিলাম। ক্যালকুলেটরে করলে চলে আসবে সহজেই। আই হোপ তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পারছো।